নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী প্রথম খণ্ডের ৩৮৪ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতজনকে তার চিঠির উত্তরে তিনি লিখেছেন, ভগবান ভিন্ন এ জগতে আপন বলতে কিছুই নাই। এটা বুঝতে আমাদের কারোরই অসুবিধে হওয়ার কথা নয় যে ভগবান ছাড়া নিজের বলতে আর কিছুই নেই। আমরা যাদেরকে ভীষণ নিজের বলে মনে করি, একদম যেন মনে করি যে এ ছাড়া জগৎ শূন্য, পৃথিবী শূন্য, কিন্তু আসলে কেউ কারো না। আসলে এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য। একমাত্র ভগবান সত্য, এর বাইরে আর কেউ কখনো নিজের হতে পারে না। যার যখন সময় হবে সে তখন চলে যাবে, এবং যার যখন সময় হবে সে তখন তার মতন করে নিজেকে গুছিয়ে নেবে। এবং তোমাকে কিন্তু ছেড়ে যেতে সে এতটুকু দ্বিধাবোধ করবে না। কিন্তু কোনো অবস্থাতেই ভগবান তোমাকে ছেড়ে যাবেন না। আমরা যেগুলো অনিত্য জিনিস, যা ক্ষণস্থায়ী, তার পেছনে আমরা ২৪ ঘন্টা নিজেদেরকে একেবারে কামনা বাসনায় বুঁদ করে রাখি। ফলে যখন আমরা সেখান থেকে আঘাত পাই, কেননা আমাদের প্রাপ্তির আশা থাকে বলেই আমাদের ভেতরে কামনা বাসনা জন্মায়। আমরা কারোর জন্য কিছু করতে গেলে আমাদের তার রিটার্ন পাওয়ার একটা চেষ্টা থাকে, আমরা আশা করি, আমরা ফলের আশা করি যে ওখান থেকে আমি কি পাবো। ফলে কি হয়, ফলে এই যে ক্ষণস্থায়ী যে জিনিসগুলো, যার কোনো নিত্য সত্য কিচ্ছু নেই, এগুলো হচ্ছে আমরা এরকম আঁকড়ে থাকি বলে আমরা ভীষণ কষ্ট পাই যখন সেগুলো আমাদের থেকে চলে যায়। কিন্তু যে কখনো ছেড়ে যাবে না, তার প্রতি মনোযোগী হতে কিন্তু আমরা কখনোই পারি না। আমরা যখন সেই মনোযোগটা দিই তখন আমাদের সময় অনেক পেরিয়ে যায়, এবং তখন আমাদের ধৈর্য, তখন আমাদের শরীরের ক্ষমতা, সেগুলো কিন্তু কমে যায়। তখন আমরা পেরে উঠি না। কাজে যখন থেকে আমার ভেতরে সক্ষম শরীর থাকে, একমাত্র যদি আমরা এটা বুঝতে পারি যে বাকি যা আছে এটা আমাকে করতেই হবে, এগুলো ত্যাগ করে আমি কখনো ঠাকুরের নাম করলে ভগবানের ভিন্ন অন্য কেউ আপন নয়, এগুলো ভাবলে আমার চলবে না। কেননা আমার যাদের সঙ্গে প্রতিদিনের যাপন, এটা আমার ঋণ শোধ করার একটা পথ। এইভাবে একটা করে আমি কাজের মধ্য দিয়ে ঋণ শোধ করতে করতে এগিয়ে যাব। কাজেই এই কাজগুলি আমি মনোযোগী হব, আমি যত্নশীল হব, কিন্তু এইগুলির মোহ থেকে আমি একেবারে নিজেকে আচ্ছাদিত করে রাখবো না। আমি জানি আমার জেনে যেতে হবে, এটা প্রত্যেকের কাছে একেবারে যেন একটা বার্তা ঠাকুর দিলেন। প্রত্যেককে ঠাকুর বললেন যে একমাত্র ভগবান ভিন্ন এ জগতে আপন বলতে কিছুই নেই। আমরা কি করি, আমরা কীরকম ক্ষণস্থায়ী অনিত্য জিনিসকে সবসময় আপন বলে মনে করি, বড্ড নিজের বলে মনে করি। একেবারে তার প্রতি আসক্তি, এবং সামগ্রীর প্রতিও, গয়না, টাকা পয়সা, শাড়ি জামা কাপড়, এগুলির প্রতিও আমাদের ভয়ঙ্কর আসক্তি। এইগুলি যখন এই বেদবাণী যখন পড়া হয়, যদি তাতে মনোযোগী হওয়া যায় এবং যদি তাকে নিজের মনে নেওয়া যায়, তাহলে পরে নিজেকে ভীষণ ছোট লাগে যে আমরা কোন জিনিসের প্রতি ২৪ ঘন্টা ব্যাকুল হয়ে থাকি, যার কোনো নিত্য সত্য কিচ্ছু নেই। আর যার চরণে পড়ে থাকলে, যাকে আশ্রয় করে রোজ বাঁচলে, এর থেকে আপন আর কেউ হতে পারে না। এটা আমরা কিন্তু বুঝতে চাই না বা বুঝতে পারি না। ঠাকুর বলছেন, কারণ এই জগতে যাহা কিছুর সঙ্গ করা হয় সকলই পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী, কাজেই অভাবই বৃদ্ধি হয়। একদম এটাই, যে যাদের সঙ্গে আমার প্রতিদিনের যাপন হয়, এগুলো প্রত্যেকটাই হচ্ছে পরিবর্তনশীল। এই একেবারে তোমাকে ছেড়ে তার জীবন একেবারে অন্ধ, সে তোমাকে ছাড়া বাঁচতেই পারবে না। বা এই কাপড় আমার অত্যন্ত প্রিয়, এটা ছাড়া আমার বোধহয় আমি এটা পেতেই হবে, আমাকে যেভাবেই হোক এই গয়নাটা আমাকে পেতেই হবে। এই যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা, এটা কিন্তু যে কোনো মুহূর্তেই পরিবর্তন হতে পারে। কেননা জগতে যাদের সঙ্গে আমরা সঙ্গ করি প্রত্যেকটাই পরিবর্তনশীল।
সব কিছু পরিবর্তনশীল। এই যে আমার আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটা কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তিত হয়। এটা আমরা কিন্তু ভীষণভাবে প্রমাণিত সত্য বলেই দেখেছি। তবুও কিন্তু আমরা এই পরিবর্তনশীল জিনিসের প্রতি আমরা সবসময় লোভী হয়ে থাকি, সব সময় প্রত্যেকটা জিনিসের প্রতি। এমন দেখা গেছে যে মানে বাবা মা ছাড়া তার বোধহয় পৃথিবীতে আর কোনো জীবন বলে কিচ্ছু নেই। বাবা মা প্রতি একেবারে তার ভীষণ আকাঙ্ক্ষা, ভীষণ ভালোবাসা, কিন্তু দেখা গেল কোনো একটা সময়ের পরে বাবা মা তার সবচেয়ে বড় শত্রু, এবং বাবা মাকে তার বৃদ্ধাশ্রমে পাঠাতেও এতটুকু দ্বিধা হয় না। আবার অনেক সময় দেখা যায় যে মা তার সন্তানকে ত্যাগ করতেও দ্বিধা করে না। তাই ঠাকুর বলছেন এগুলো সব পরিবর্তনশীল। ভীষণ সত্যি কথা। আজকে স্বামী স্ত্রী বিয়ে করে ঘর সংসার করলো, দেখা গেল কোনো এক সময় তাদের মধ্যে এমন একটা ভালোবাসায় এমন একটা চির ধরলো যে দুজনার মধ্যে কিন্তু একটা বিচ্ছেদ তৈরি হলো। তাহলে এগুলো সব পরিবর্তনশীল এবং ক্ষণস্থায়ী। আজকে যার প্রতি আমার মোহ ভালোবাসায় আমি একেবারে বুঁদ হয়ে রয়েছি, এটা কিন্তু কদিন বাদেই হয়তো দেখা গেল এটার প্রতি আমার আর কোনো সেরকম আকাঙ্ক্ষা নেই, সেরকম মোহ নেই। আমার আরেকটা জিনিসের প্রতি প্রচণ্ড ভালোবাসা, প্রচণ্ড আকাঙ্ক্ষা, প্রচণ্ড মোহ। তাই ঠাকুর বলছেন যে এ জগতে যাদের সঙ্গে আমাদের সঙ্গ হয় সেই সব কিছুই হচ্ছে পরিবর্তনশীল, ক্ষণস্থায়ী। কাজেই অভাবই বৃদ্ধি হয়। এই যে এগুলোর প্রতি আমরা যে একেবারে মানে পুরো লিপ্সা নিয়ে থাকি, বোধহয় আমাদের একদম এগুলো পেতেই হবে, এই জিনিসগুলো না পেলে বোধহয় আমার জীবন যাপন বৃথা, আমার প্রতিটি মুহূর্ত বৃথা। না পেলে আমাদের ভেতরে তখন অভাব এসে বাড়ে। তাই ঠাকুর বলছেন ভগবান ভিন্ন এ জগতে আপন বলতে কিছু নেই। এই সারবুঝটুকু যদি আমরা প্রত্যেকটা মানুষ যদি বুঝতে পারি যে ভগবান ভিন্ন এই জগতে আপন কিছু নেই, তাই বলে কি আমরা একদম ভগবান ছাড়া আর কারো সঙ্গে প্রতিটি মুহূর্তে যাপন করব না, তা কিন্তু ঠাকুর কখনো বলেনি। ঠাকুর বলেছেন তুমি এটা জানো, তোমাকে এটা একেবারে এই জিনিসগুলো তোমার জানতে হবে, কেননা বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আজ আছে কাল নেই, সব পরিবর্তনশীল, সব ক্ষণস্থায়ী। ফলে কি হয়? ফলে আমার ভেতরে কষ্টটাই বাড়ে। অভাব বৃদ্ধি হওয়া মানে না থাকা, আমি যদি বোধ করি আমার ভেতরে যদি ওটার একটা আকুলতা বাড়ে, তাহলে আমার ভেতরে কষ্ট হতে থাকবে। নাম রূপ শক্তি অভিন্ন। এই যে নাম, এই নামের যা শক্তি, এটার কোনো ভিন্ন রূপ কিছু নেই। অতএব নামই সত্য, স্থায়ী এবং আপন বলিয়া জানিবে। যাদের আমরা প্রতি মুহূর্তে নিজের বলে ঘোষণা করি, নিজের বলে দাবি করি, নিজের বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, এগুলো সব অনিত্য, এগুলো সব পরিবর্তনশীল, সব ক্ষণস্থায়ী। একমাত্র নাম হচ্ছে যার কখনো কোনো পরিবর্তন হবে না, এবং এটার গভীরতা একেবারে আলাদা। তুমি যত নাম করে যাবে তত তুমি তার সান্নিধ্যে থাকবে, যে তোমার সবচেয়ে বেশি আপনজন। ভুল জিনিসে যদি আমরা সবসময় একেবারে তার সেই দিকেই ব্যাকুল হতে থাকি, আমাদের অভিভাবক তিনি কিন্তু সেইভাবেই বুঝিয়ে দেন আমাদের প্রত্যেককে যে পথ তুমি নিয়েছো এই পথটা কিন্তু ঠিক পথ নয়, তুমি এতে কষ্ট পাবে, তোমার ভেতরে না পাওয়ার একটা অভাব, এটা তোমার ভেতরে বেড়ে উঠবে, তখন তুমি কষ্ট পাবে। কাজেই সব সময় তুমি জেনে রাখবে তোমার যাদের সঙ্গে প্রতি মুহূর্তের সঙ্গ, এই সঙ্গ যেটা তোমাকে করতেই হবে, এটা তোমার প্রারব্ধ ভোগ শুরু হয়েছে, এই কাজগুলির প্রতি তুমি যত্নশীল হও, এই কাজগুলি তুমি একেবারে নিষ্ঠা ভরে একদম শেষ করো, এটা তোমাকে করতেই হবে, নাহলে তুমি ঋণী থেকে যাবে, তোমার কিন্তু মুক্ত হওয়া সম্ভব নয়। কিন্তু তুমি এগুলির প্রতি আসক্তি তোমার ভেতরে এনো না, এবং এইগুলির মোহে মায়ায় তুমি একদম নিজেকে আচ্ছাদিত করে রেখো না। ফলে কি হবে? তুমি যদি এইগুলিকে পাওয়ার জন্য তুমি সবসময় আকাঙ্ক্ষিত থাকো, না পেলে তোমার ভেতরে কষ্টটা বাড়বে। একমাত্র নাম হচ্ছে যার কখনো পরিবর্তিত হয় না। নামরূপ যে শক্তি, এই যে নামের উপর যে নাম যে শক্তি একটা, এটার মধ্যে কোনো ভিন্নতা নেই। তাই সবসময় বলছেন নামই সত্য, নামই স্থায়ী এবং
আপন, নামই হচ্ছে নিজের, এটা জানতে হয় সবসময়। এর বাইরে আর কোনো সত্য ঠাকুর বলেননি। কাজে ঠাকুর যা বলেছেন এটা তো আমাদের প্রত্যেকের একদম নিশ্চিতভাবে মানতে হবে, না হলে আমরা কিন্তু শুধুমাত্র কষ্টই পাবো, আলটিমেট কিচ্ছু পাবো না। আমরা পরিবর্তনশীল ক্ষণস্থায়ী জিনিসের প্রতি সবসময় একেবারে তাদের পিছনেই আমরা ধেয়ে বেড়াবো। যা নিত্য, যা সত্য, যা স্থায়ী, এটাকে আমরা চিনতে পারবো না। যখন চিনতে পারবো বেলা শেষে, তখন সেই চেনাতে কতটুকু তাকে নিয়ে আমরা যাপন করতে পারবো, সেটা আমাদের শক্তি থাকবে কিনা শরীরের, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কারণ ওই সময় হয়তো আমাদের আর এই যে মনের এই যে বোঝা, এই যে তাকে এই যে অনুভব করা, তাকে আত্মস্থ করা, এইগুলি করার মতন তখন কিন্তু মাথায় কাজ করবে না, তখন কিন্তু সেই জায়গাগুলো থাকবে না, তখন সেটা ভেসে বেড়ানো হবে, ওপর 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 থেকে যাবে। এটার গভীরে যে সত্য, এটা বোঝার মতন তখন কিন্তু ক্ষমতা থাকবে না। কাজেই যখন তোমার সময় আছে এবং তুমি যদি যখন সারবুজটা যদি তুমি বুঝে যাও যে একমাত্র নামই স্থায়ী, নামই তোমার আপন, নামই হচ্ছে সত্য, এর বাইরে আর কোনো কিছুই সত্য নয়, যদি তুমি একবার বুঝে যেতে পারো, তাহলে যে কোনো ধাক্কা, যে কোনো ঢেউ তোমাকে কখনো কিন্তু কাবু করতে পারবে না, তোমাকে কখনো ফেলে দিতে পারবে না। তিনি আমাদের আপনজন ঠাকুর, তিনি আমাদের অভিভাবক, তিনি তো তার সন্তানদের সবসময় ভালো থাকার পথটাই তিনি বলে দেবেন, এর বাইরে আর অন্য কোনো কিছু নেই। বেদবাণীর প্রত্যেকটা চিঠি যদি আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে মনের মধ্যে নিয়ে যাপন করতে পারি, এর থেকে ভালো থাকা বোধহয় আর কিছুতে হয় না, এর থেকে ভালো থাকার পথ বোধহয় আর কিছু নেই। বেদবাণী আমাদের প্রতিদিনের পথ নির্দেশ, প্রতিদিনের সুন্দরভাবে জীবন যাপনের একেবারে নির্দেশিকা। আমরা যদি মানতে জানি, আমরা যদি সত্যিটাকে বুঝতে জানি, আর যদি বুঝেও না বোঝার ভান করি বা কর্তা বোধ আমাদের যদি বুঝতে না দেয়, তাহলে আমাদের পরিণামে তো কষ্ট হবেই, এটা তো আর কেউ দূর করতে পারবে না। কিন্তু ঠাকুর যেটা বলেছেন, এটা যদি আমরা মানতে পারি, আমরা ভালো থাকবো। ঠাকুর এটা কিন্তু সব সময় বলেছেন, ভগবান ভিন্ন এই জগতে আপন বলতে কিছু নেই। আমরা যাদেরকে নিয়ে খুব আগলে রাখি, সবটাই পরিবর্তনশীল, আজ আছে কাল নেই, সবটাই খুব ক্ষণস্থায়ী, এই আছে এই নেই। কাজেই যা তোমার সারা জীবনে মানে যতদিন তুমি তোমার বোধ, যতদিন তুমি বাঁচবে, ইহকাল পরকাল সবটাই যিনি দেখে রাখবেন, তার উপর নির্ভর করে রাখাই হচ্ছে নিজেকে সবচেয়ে বেশি ভালো কাজ। যেটা সত্য, যেটা নিত্য, সেটা নিয়ে যাপন করাই তোমার ধর্ম হওয়া উচিত। অপূর্ব চিঠি। জয় রাম, জয় রাম।